আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। সো দক্ষিণ কোরিয়া লটারি বিষয়ক পরপর দুটো ভিডিও আমি আপলোড করেছি। সো আপনাদের পক্ষ থেকে খুব ভালো সাড়া পেয়েছি। যারা সেই ভিডিওগুলো মিস করেছেন, আমি আবার অনুরোধ করব, যারা ভিডিওগুলো দেখেন নাই পূর্বের দুটো ভিডিও, আই বাটনে কিংবা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবেন। লটারিতে আবেদন করতে কি কি লাগে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত আপনি জানতে পারবেন। এবং আজকের মূল ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন এবং এই বিষয়ে আরো কিছু জানতে পারবেন। সো আজকে মূল ভিডিওতে চলে যাবে একটু পরে। তার আগে বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলের এখনো সদস্য হন নাই, অবশ্যই আমার চ্যানেলের সদস্য হয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। কারা দক্ষিণ কোরিয়া লটারিতে আবেদন করতে পারবেন না এবং আবেদন করলেও লটারি পেলেও আপনি যেতে পারবেন না, আজকের ভিডিও টপিকসই হচ্ছে এটা। আপনি আবেদন করছেন, কিন্তু এটা তারা আগে থেকেই নোটিশে প্রকাশ করেছে, এই কিছু ধরনের ব্যক্তিরা যদি আবেদন করার পরও লটারি পায় তাহলে তারা কখনোই দক্ষিণ কোরিয়াতে যেতে পারবে না। যেমন এখানে প্রথমত লেখা আছে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানে পাস থাকতে হবে। একটা সময় ছিল কোনো শিক্ষাগত যোগ্যতা এই দক্ষিণ কোরিয়া লটারির মধ্যেই ধরা বাঁধা ছিল না, এখন কিন্তু এসএসসি পাস থাকতে হবে। দ্বিতীয়ত সেটা হচ্ছে বয়সের সময়সীমা। সর্বোচ্চ 1982 সাল যাদের বয়স জন্ম হয়েছে এবং সর্বশেষ যেটা 2004, তারাও আবেদন করতে পারবে। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 28 তারিখের মধ্যে, মানে এই মাসের 28 তারিখের মতো পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। তো এই তিনটা বিষয় আমরা আগে থেকে জানি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা কালার ব্লাইন্ডিং বা রং বোঝার সক্ষমতা নেই। আমি কিন্তু গত ভিডিওটাতে বলেছিলাম, তারপর আবার বলতেছি, যাদের রং বোঝার সক্ষমতা নেই, সঠিক রং, যেমন এই যে আমার হাতে রং লেগে আছে, বলেন তো এটা কী রং, এরকম রং বোঝার সঠিক সক্ষমতা যাদের নেই তারা কখনোই যেতে পারবেন না। তারপর হচ্ছে কোরিয়া ভাষা পড়া, লেখা এবং বোঝার পারদর্শিতা থাকতে হবে। যারা এটাতে পারবেন না, লটারি পেয়েছেন, যারা এই কাজগুলোতে অদক্ষ, সঠিক মতো পারতেছে না, তারা কখনোই যেতে পারবেন না। তারপরে যে ইম্পর্টেন্ট আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবে। ধূমপান হোক, সিগারেট হোক, যে কোনো নেশাদ্রব্য মনে আমাদের শিক্ষিত মানুষেরা করে না, অশিক্ষিত ব্যক্তিরাই সমাজে। এখন শিক্ষিত সমাজে এটা বেশি হয়ে যাচ্ছে। স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, পুরো ভার্সিটির অনেক স্টুডেন্টদের মধ্যে এই আওয়াজটা পাওয়া যাচ্ছে। সো এদের ভিতরে অনেকেই চাচ্ছেন যে ভালো একটা কেরিয়ার গঠন করার জন্য দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য, সেটা একান্তই ভুল। কোনো ক্রমে যদি তাদের চোখে কিংবা তাদের ফিটনেস, শারীরিক, মেডিকেল পরীক্ষা আপনি ধরা পড়ে যান, তাহলে আপনি লটারি টিকার পরেও পাওয়ার পরেও যেতে পারবেন না। তারপর হচ্ছে যার কোনোদিন রাষ্ট্রীয় নির্দেশে কারা অভ্যন্তরীণ বা গুরুতর শাস্তি হয়নি, যারা কোনো মামলা মোকদ্দমা, একদম আঞ্চলিক ভাষায় আমি আপনাদের বলতেছি, তারা কিন্তু কখনোই যেতে পারবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সরকারি এজেন্সি কর্তৃক দক্ষিণ কোরিয়ার পোর্ট থেকে ফেরত পাঠানো হয়নি বা কোরিয়া হতে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়নি, বা কোনো সরকারি এজেন্সি কর্তৃক যদি কোনোভাবে দক্ষিণ কোরিয়ার পোর্ট থেকে বিভিন্ন কারণবশত যদি দক্ষিণ কোরিয়া গেছেন, ওইখানকে কোনো যদি কার্যকলাপে আপনি বের করতে কোনো নির্দেশ দিয়ে দেয় যে আপনি আমার দেশ থেকে চলে যান, এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন, কোনো রাষ্ট্রীয়ভাবে আপনি কোনো উশৃঙ্খল কাজ করেছেন, এরকম যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই লটারি পাওয়ার পরও যেতে পারবেন না। তারপর হচ্ছে যার উপর বিদেশ যাত্রার কোনো নিষেধাজ্ঞা নেই, এরকম নিষেধাজ্ঞা থাকলে কিন্তু আপনি কখনোই যেতে পারবেন না। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইপিএস 9 বা ইপিএস 10 ভিসায়। ইপিএস হচ্ছে এই যে দক্ষিণ কোরিয়াতে যারা যাচ্ছে, ইপিএস এর আওতায় নিয়োগের লক্ষ্যে এখন কিন্তু ইপিএস 2022। সো ইপিএস এর 9 এবং 10 ভিসায় যারা আগে 5 বছর বা ততোধিককাল বসবাস করেছেন দক্ষিণ কোরিয়ায়, তারা যদি আবার রিপিট আবেদন করতে চান, তারা কিন্তু কখনোই যেতে পারবেন না। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলেই আপনি লটারিতে আবেদন করবেন আমি মনে করি। কারণ লটারিতে আবেদন করা এবং লটারি পাওয়া আমি মনে করি একটা সাধারণ বিষয়, আপনি পেতেও পারেন, একটা ভাগ্যের বিষয়। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে নিজেকে দক্ষ হিসেবে তৈরি করা। আপনি ভাষা ভালোভাবে শেখা, ভাষার পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হওয়া, তারপরে আপনাকে ওই দেশে যাওয়া। সো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে লটারিতে আবেদন করেন, তাহলে আমি মনে করি এই যে লটারিতে আবেদন করা
সাধারণদের জন্য 700-1000 টাকা, এবং যারা ভাষা পারেন সার্টিফিকেট আছে তাদের যে 5000, 5500, 6000 টাকা এটা জলে যাবে না। এখন আরেকটা বিষয় হচ্ছে, এই যে পরীক্ষাগুলো হবে কি পড়বেন এটা নোটিশে একদম শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠাটায় উল্লেখ করা আছে। স্ট্যান্ডার্ড টেক্সট বুক ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে, মানে এটার রেকর্ড বই থেকে, মানে এই বই থেকেই তারা প্রশ্ন করবে, প্রশ্ন ব্যাংক এখানে পাওয়া যাবে, এখান থেকেই তারা প্রশ্ন করবে, তারপর আপনি পরীক্ষা দিতে পারবেন। সো এই হচ্ছে আজকের ভিডিও টপিকস, দক্ষিণ কোরিয়া বিষয়। সো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আর যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করতে পারেন। সো সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।